নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রূপালীর দিনলিপি পেজে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম আমার এই ভাইপোর সম্বন্ধে কিছু কথা বলবো। আজ ভাইপোর সম্বন্ধে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করি। আমার এটা মেজদার এক ছেলে এক মেয়ে। যখন ও আমাদের কাছে আসে, মানে ও যখন মেজ বৌদি ওকে যখন আনে, তা তখন পুরো জানো না, চুল ঝাঁকড়া, একদম গুবলু গুবলু, পুরো গোপালের মতন। আমার মা অনেক বছর ধরে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পায়। আস্তে আস্তে ভাইপো যখন বড় হলো, তখন কি জানো তো, সবসময় আমার মার সঙ্গেই থাকতো। মার সঙ্গে একটু একটু করে পুজোর কাজ করা, পুজোর এটা করা ওটা করা, সব সময় মার সাথে। যখন ও ভাত খাওয়া শিখলো, আমার মেজ বৌদি কখনো ওকে মাছ মাংস দিয়ে ভাত খাওয়াতে পারেনি। ও সব সময় মার কাছে প্রসাদ খেয়েছে। আস্তে আস্তে কি করলো, ও জানো না, পুরো মার সঙ্গে ঠাকুর ঘরে লেগে গেল। যাই হোক, আস্তে আস্তে ও বড় হওয়া, সেই দেখো মার সেই পুরো কাজটা বা পুরো দায়িত্বটা ভাইপোই নিয়েছে আরও অনেক আগের থেকে। মা তো এখন অসুস্থ, কিন্তু পুজোর কাজটা আরও অনেক আগের থেকে ওই করে। ঠাকুরকে ভোগ লাগানো, ঠাকুরের ভোগ রান্না করা, ঠাকুর পুজো দেওয়া, সবটাই ও করে, অনেক আগের থেকেই ও করে। এখন যাই হোক, মা প্রায় 1 বছর ধরে অসুস্থ। মা এখন ঠাকুরের কোনো কিছুই করতে পারে না, ভাইপোই সব করে। ওর সঙ্গে আরও 2 জন আছে, ওর সাথে হেল্প করে দেয়। যাই হোক, ওর তো এটা বললাম বড় হওয়ার কথা। এইবার ওর একটু দুষ্টুমির কথা বলি। ছোটোবেলার জানো না, যখন ও হাঁটতে চলতে শিখেছে, একটু বুঝতে শিখেছে, রান্নাবাটি খেলতো, এটা ওটা খেলতো, জানো না, ঘুরে ফিরে কি করতো জানো তো, সেই দৌড়ে গিয়ে ঘরে বিছনায় হিসু করতো, বিছনার চাদর তোষকের মধ্যে। সব সময় কি খেয়াল রাখা সম্ভব? দাদারা যে যার কাজে চলে যেত, আমি পড়াশোনা স্কুল নিয়ে থাকতাম, মা আর বৌদি থাকতো। কতক্ষণ ওকে খেয়াল রাখবে? যেই নাকি খুঁজে পেত না কোথায়, ঠিক ঘরে গিয়ে বিছনায় যেন না হিসু করতো। বৌদি যেন না বিছনায় গিয়ে হাত বুলিয়ে দেখতো, ও 2-3 বার হিসু করা হয়ে যেত। এ তো বললাম এই কথাটা। আর একটা কথা বলি, জানো না, মুখে মাখার বলো, লিপস্টিক বলো, যদি মনের ভুলে জায়গা মতন না রাখতাম, সেইগুলো ও নিয়ে কি করতো জানো, ঘরের পাশে একটা আম গাছ ছিল, সেই আম গাছে জানো না সব বের করে সেই আম গাছে ডলতো। সেই লিপস্টিক বলো, মুখে মাখার বলো, বোরোলিন বলো, যা পেত, যদি আমরা খুঁজে না পাই, আম গাছের নিচে গেলেই পেয়ে যেতাম যে ওখানেই আছে। এরকম ছোটোখাটো দুষ্টুমি করতো। তারপরে ওকে নিয়ে যদি কোথাও ঘুরতে যাওয়া হতো, ও কোনো সময় জানো না মাথা আঁচড়াবে না, জামা প্যান্ট পরিয়ে মেজ বৌদি কোলে নিত যে চল ঘুরতে যাব, মাথা আঁচড়িয়ে দিতাম, সঙ্গে সঙ্গে জানো না মাথা এলোঝেলো করে দিত। ওর যে মাথায় ছিল যত সমস্যা। আর আমার নাম ছিল, বাড়ির নাম পুতুল, সেখান থেকে হয়ে গেল পুটলা, আর ও ডাকতো আমাকে পুল্লা। পুল্লা, আমি মাথা আঁচড়াবো না। এই হচ্ছে আমাদের ভাইপোর কথা বললাম। এখন বড় হয়ে ও হয়ে গেছে আমার বাবা। আমার মা বলে যে ও পুরো দেখতে শুনতে পুরো তোর বাবার মতন। আমার বাবার গায়ের রং একটু শ্যামলা, কিন্তু ও ফর্সা। কিন্তু আমার মা বলে তোর বাবা যেরকম আদব কায়দা করতো আমার সাথে, ও সেম তাই করে। যাই হোক, ছোটোবেলায় তো বাবাকে দেখিনি, ওকে পেয়ে বাবার সাথে একটু হলেও মিটেছে। যাই হোক, ভিডিওটা তাহলে আজ এখানেই রাখলাম।